ইরানের চলমান বিক্ষোভের মধ্যেই দেশটিতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকিকে পরোয়া না করে পাল্টা করা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। 2025-এর ডিসেম্বরের শেষ দিকে চরম অর্থনৈতিক মন্দায় পড়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী পরাশক্তির দেশ ইরান। মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন ও লাগামহীন মূল্যস্ফীতির কারণে ইরানের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। দেশজুড়ে চরম উত্তেজনা রূপ নিয়েছে সহিংসতায়। তবে এই চলমান বিক্ষোভে গুলি চালালে তাদের উদ্ধারে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই ঘোষণা দেন তিনি। পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গুলি করে বা সহিংসভাবে হত্যা করে, যা তাদের স্বভাবসিদ্ধ আচরণ, তাহলে যুক্তরাষ্ট্র ভুক্তভোগীদের উদ্ধারে এগিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা লকড অ্যান্ড লোডেড প্রস্তুত আছি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ট্রাম্পের এই মন্তব্যের পর ইরান জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সেই সাথে তেহরান ও ওয়াশিংটনের মাঝেও উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হবে। যদি কোনো হামলার ঘটনা ঘটে, তবে আমাদের সশস্ত্র বাহিনী জানে ঠিক কোথায় আঘাত হানতে হবে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এর বিপরীতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। এই প্রসঙ্গে আরাকচি ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, নিজের দেশের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে ট্রাম্পের বোঝা উচিত, জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা কোনো দেশই সহ্য করে না। এবারও ট্রাম্পের সামরিক হুমকির মুখে তেহরান তাদের অনমনীয় অবস্থান পুনর্ব্যক্ত করল। এছাড়া ট্রাম্পের দেয়া হুঁশিয়ারির প্রতিবাদে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে তেহরান। এদিকে ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত বেশ কয়েকজন নিহত আর হতাহতের খবর পাওয়া গেছে। মূলত দেশটিতে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ও মুদ্রার মান কমে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে ব্যবসায়ীরা। এরপরই এ আন্দোলন ছড়ায় সাধারণের মাঝে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।